হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা দেবো, তো ফার্স্ট আপডেটটা হচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে মন কাড়া মন্তব্য করলো। সেটা কিন্তু এমবিএসজি অফিসিয়াল পেজে ছাড়া হয়েছে এবং তাকে একটা সম্মানও দেওয়া হয়েছে। তো বেসিক্যালি কিন্তু একটা নিজেই ভিডিও টুইট করে দিয়েছে জেমি ম্যাকলারেন। সে বলতে চাইছে ব্যাপারটা, আগের মরশুম তার সেরা গেছে, তার মন একদম খুব আনন্দিত হয়েছিল আগের মরশুম ভারতে মোহনবাগান ক্লাবের হয়ে খেলে। সে চায় তাড়াতাড়ি এই মরশুমটা আবার চলে আসুক, সে সেকেন্ড আনন্দটা যেন আবার তাড়াতাড়ি নিতে পারে, ফিল করতে পারে জিনিসটাকে। সে কিন্তু আগে থেকে ফিল করছে, যেমন মানুষের দুর্গাপুজো আসার আগে জিনিসটা যেমন ফিল করা হয় আগের বছরে, সেরকম সে এই খেলা শুরু আগের বছরের জিনিসটাকে এখন সে ফিল করছে। যত সময় এগিয়ে আসছে তার ইচ্ছা যে আবারও সে খেলবে, ভালো করে পারফরমেন্স করবে, মোহনবাগান শিবিরে অত সমর্থকদের সামনে খেলবে, অত মানে তার সাপোর্ট পাবে। মানে জিনিসটাতে এমবিএসজি শিবিরকে এতটাই সে ভালোবেসে ফেলেছে, সে কারণে সে কতদিনে এই সময়টা আসে সেইটাই সে গুনছে। তো সেক্ষেত্রে সে অবশ্যই চায় আইএসএলটা হোক, ডুরান্ড কাপ, সব রকম যা লিগ আছে হোক, সে খেলতে চায়। এবং সে বলল যে মোহনবাগানের হয়ে যে সমস্ত সেরা সেরা গোল করেছি সেসব আমাদের এমবিএসজি ইনস্টাগ্রাম পেজে কিন্তু ছাড়া হয়েছে। সেখান থেকে সে খুবই আনন্দিত, তাকে এত বড় সম্মান দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু সে বড় মন্তব্যও করেছে। আগের মরশুমটাকে সে ফিল করতে পারছে, এমনটাই কিন্তু মন কাড়া মন্তব্য করেছে। বা তোমরা বুঝে নাও ফিলটা কেমন। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সুখবর দিয়েছি এবং দিব্যেন্দু বিশ্বাসের ফটো দিয়েছি। তো সুখবর কি? দিব্যেন্দু বিশ্বাসের ফটো। তো বেসিক্যালি ডুরান্ড কাপ খেলবে এমনটাই কিন্তু খবর আছে দিব্যেন্দু বিশ্বাসের তরফ থেকে জানা গেছে, এবং সেটা একদম কনফার্ম জানা গেছে মেরিনাস এরিনার তরফ থেকে। তারা একটা পোস্ট করেছিল কিন্তু মোহামেডানের সঙ্গে ফার্স্ট ম্যাচ মোহনবাগানের 31শে জুলাই, সেটা কিন্তু তারা পোস্ট করে দিয়েছে দুদিন আগে। তো সেক্ষেত্রে সেটা অনেকেই কিন্তু লক্ষ্য করেনি, তো আমি বেসিক্যালি কাল লক্ষ্য করেছি, আজকে আপডেটটা দিচ্ছি। তো 31শে জুলাই তারা খেলবে এমনটাই কিন্তু মেরিনাস এরিনা কনফার্ম করার কারণ, তারা কিন্তু ডুরান্ড কাপ খেলবে। যে সমস্ত দিব্যেন্দু বিশ্বাস শর্ত দিয়েছিল, দিব্যেন্দু বিশ্বাস বলছে দেবাশিস দত্ত যেটা শর্ত দিয়েছিল, দেবাশিস দত্তর এই শর্ত কিন্তু মনে হচ্ছে ফুলফিল হচ্ছে। নচেত কিন্তু এই শর্ত না মানলেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কাপ খেলবে এমনটাই কিন্তু খবর। যেহেতু মেরিনাস এরিনার তরফ থেকে জানিয়ে দিয়েছে তারা ফার্স্ট ম্যাচ খেলছে 31শে জুলাই মোহামেডানের সঙ্গে মিনি ডার্বি। তো যাই হোক, এটাই হচ্ছে সুখবর। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো, যে চুপি কিন্তু সই করলো। তো প্লেয়ারটাকে নিয়ে অনেক দিন ধরে ঘোরপ্যাচ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। প্লেয়ারটা আর কেউ নয়, টাইরন। এই টাইরন 34 বছর বয়সী টাইরন, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করে। তোমাদের অনেকবারই এর বায়োডাটা বলেছি, আর বলার কোনো দরকার নেই। এই প্লেয়ারটাকে কিন্তু এমবিএসজি শিবির নাকি চুপি সাইনিং করেছে, এটা একটা ভেতরকার খবর আছে, এটা কিন্তু কনফার্ম আপডেট নয়। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো অ্যাটাকিং মিডফিল্ডার একটা অবশ্যই এমবিএসজি শিবিরে দরকার। খুব শিগগিরই কিন্তু একটা বড় অ্যানাউন্সমেন্ট আসছে, নয় কার্ল ম্যাকিউ, নয় এই টাইরন, যে কোনো একটা, না হলে কোনো অন্য স্প্যানিশ বিদেশি, যে কোনো একটা বিদেশিকে নিয়ে কিন্তু আসছে। কারণ মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই দরকার, বিদেশি মিডফিল্ডার যে গ্রেগ স্টুয়ার্ডের জায়গায় ভালো পারফরমেন্স করবে। তো সেক্ষেত্রে দেখা যাক কার নামটা ওঠে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জামশেদপুর এফসি প্লেয়ার বা এটিকে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার আশুতোষ মেহতাবকে নিয়ে। আশুতোষ মেহতা কিন্তু বিশাল পরিমাণে বড় একটা অপমান করেছে ইস্টবেঙ্গলকে। তো তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল কিন্তু একটা বড় চুক্তি দিয়েছিল, 2 বছরের চুক্তি, ভালো অ্যামাউন্টও দিচ্ছিল আশুতোষ মেহতাবকে জলে নেওয়ার জন্য জামশেদপুর এফসি শিবির থেকে। এবং আশুতোষ মেহতাব ব্যাপারটা কি করেছে, সে করেছে কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে তাদের ডিলটা। মানে তার অফারটা পুরোপুরি রিজেক্ট, মানে ইস্টবেঙ্গল শিবিরের অফারটা পুরোপুরি আশুতোষ মেহতা রিজেক্ট করে কিন্তু ইস্টবেঙ্গলকে এই জন্যই বলেছে অপমান করেছে।
তো কারণটা অবশ্যই আছে, সে কিন্তু কলকাতায় খেললে মোহনবাগান ছাড়া কোনো দলে খেলবে না। কলকাতার 3 প্রধানের মধ্যে সে মোহনবাগানকেই ভালোবাসে, মোহনবাগানই খেলতে চায়, এবং মোহনবাগানে যদি না সে খেলতে পারে তাহলে সেক্ষেত্রেই কলকাতার 2 ক্লাব মানে ইস্টবেঙ্গল এবং মোহামেডান যে 2টো ক্লাব আছে, এই 2টো ক্লাব বাদে অন্য কোনো দলে খেলবে। তো সেক্ষেত্রে সে রিজেক্ট করেছে ইস্টবেঙ্গলের অফারটা। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।